আমি উত্তরবঙ্গের নীলফামারীর ছাত্র জনতাকে আহ্বান করব, গত 55 বছর ধরে এই নীলফামারীকে, এই উত্তরবঙ্গের যে অবারিত সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা আমাদের অযোগ্য নেতৃত্বের কারণে, দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে, ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করার নেতৃত্বের কারণে আমাদের এই সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা এই সম্ভাবনাকে আর নষ্ট করতে চাই না। আমরা আমাদের সঠিক প্রতিনিধিকে বাছাই করতে চাই। আমরা কি পারবো নীলফামারী 2 আসনে আমাদের নেতা অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ভাইকে আগামী 12 ফেব্রুয়ারি ব্যাপক ব্যবধানে জয় করতে ইনশাআল্লাহ ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে। ইতিমধ্যে ছাত্ররা সিদ্ধান্ত নিয়ে গেছে। বাংলাদেশের 5টা ক্যাম্পাসে তারুণ্য বিজয় হয়েছে, ইনসাফ বিজয় হয়েছে। আমি বিশ্বাস করি এই নীলফামারীর 4টা আসন ইনশাআল্লাহ ব্যাপক ব্যবধানে দাঁড়িপাল্লার কান্ডারীরা বিজয় হবে ইনশাআল্লাহ। এবং আমি কথা দিচ্ছি, এই দাঁড়িপাল্লার কান্ডারীরা অ্যাডভোকেট আল ফারুক ভাই বিজয় হয়েছে, আপনাদের কাতারেই থাকবে। তিনি আপনাদেরকে ছেড়ে যাবেন না। আপনাদের যে ক্ষমতা, আপনাদের যে হিস্সা, আপনাদের যে অধিকার, সে অধিকার আপনাদেরকে ফিরে দেওয়া হবে তার কাজ। আপনাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে আমানত আসবে, সে আমানতের যথাযথ হক আদায় করা হবে তার কাজ। আপনাদের কাছে জবাবদিহি করা হবে তার কাজ। সেটা আমরা প্রমাণ করেছি। ডাকসুর দায়িত্ব নেওয়ার পরে আজকে 4 মাস পার হচ্ছে। 4 মাসে আমরা শিক্ষার্থীদের কাছে আমরা জবাবদিহি করেছি। আপনারা কি দেখেছেন? আমরা ইতিমধ্যে আমরা দেখিয়েছি 4 মাসে আমরা কি কি কাজ করছি। 4 মাসে আমরা 225টা কাজ করেছি। আমাদের আজকে ডাকসুর পরিবহন সম্পাদক, আপনাদের উত্তরবঙ্গের এই সন্তান আসিফ আব্দুল্লাহ এখানে উপস্থিত আছেন। এই আসিফ আব্দুল্লাহ গত 104 বছরে বিশ্ববিদ্যালয়ে যে কাজগুলো হয় না, পরিবহন সেক্টরে তিনি সেই কাজগুলো করেছেন। তাহলে সঠিক নেতৃত্ব থাকলে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া সম্ভব। আমাদের সঠিক নেতৃত্ব দরকার। আসিফ আব্দুল্লাহর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন এই সান্ধ্যকালীন বাস সার্ভিস চালু হয়েছে।